মায়ার নবী গো অনেক দিন পরে শুনেছি এলাকার মধ্যে এক সুন্দরী যুবতী মারা গেছে। নবী গো, নবী বলেন তারপরে কি বলো? বলে হুজুর ওই মরা লাশটা দাফন করার জন্য আমি নিজে গেলাম, ওই কবর খননেও অংশগ্রহণ করলাম, কাফনেও অংশগ্রহণ করলাম, এরপরে জানাজা অংশগ্রহণ করলাম। জানাজার নামাজ পড়ে সবাই যখন বিদায় নিয়ে ঘরে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত যখন নেমে এলো আমি আস্তে আস্তে করে গভীর রাত্রে গোরস্থানে গেলাম। গোরস্থানে যা কবরটা খুললাম, ওই কবর খুঁড়িয়া লাশখানা যখন লাশখানা বাইর করলাম, ওই লাশের গা থেকে যখন কাপড়ের কাপড় খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য ভিতর থেকে কে ডাকতে বলে, যুবক রে সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলা, অন্যায় কর অন্যায় কর, আজকে যার কবরের ভিতরে ঢুকছি এত সুন্দরী মহিলা জীবনে আর কোনদিন দেখিস নাই। আজকে যদি যুবকে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না, যে দেশে গেলে আসাও সম্ভব নয়। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বারই হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। যে ব্যক্তি নাতির লাশ বহন করেছে ওই ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে নাতির লাশটা কত ভারী, অন্য কেউ বলতে পারি না রে মুসলমান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সন্তানের লাশ বাবার কাঁধে নিয়ে চিৎকার মেরে কান্দে, ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে লাশের বোঝা এত ভারী আগে জানতাম না। যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার ভাইয়ের লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার মায়ের লাশটা কাঁধে নিলাম, এই পৃথিবীর মধ্যে মনে হয়েছিল আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু আর কোথাও নেই। এ মুসলমান গভীর মনোযোগ, ওই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। এই দিনটা শুরু করেছ, দিনটা শুরু করে রাত শুরু করে দিছ, দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা, রাত শুরু করেছো, রাতের মধ্যে এখনো তোমার মরণ হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না, এই রাত শেষ করে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। তাই তো আমার মুর্শিদ বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না, আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শোনো, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যিনি মরণের চিন্তা করে, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, যে ব্যক্তি সদায় সর্বদায় কবরের চিন্তা করে, যে ব্যক্তি, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি।
দুনিয়ার সব কিছুর চাইতে মরণের কে প্রাধান্য দেয় বেশি, আমার আল্লাহর গোলামি করে বেশি, রাসূলের সত্য ইসলামের জন্য চলে বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ এই জীবন ছেড়ে অন্য একটা জীবনে আমাদের পাড়ি দিতে হবে। সেই জগৎটার নাম হলো কবর জগৎ। এই কবরে যাওয়ার আগে এই দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ মাসুমের মাসুম বানায় যেন যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলো না আমিন। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, তোমার মতো যুবক কত মানুষ ছিল, কত মানুষ টাকার বাহাদুরি করতো, গায়ের বল দেখাইতো, আজকে তারা কোথায়? অনেকেই কবরে চলে গেছে, অনেকের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। তোমার চাইতে তার গায়ে কম্বল ছিল না, তোমার চাইতে কোনো অংশে সে কমা ছিল না। পৃথিবীর মধ্যে মুসলমান শোনা নাও, এই মহল্লার মধ্যে এমন মানুষ ছিল যার নাম শুনলে, যার নাম শুনলে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। মোল্লা গোষ্ঠীর ভয়ে সর্দার গোষ্ঠীরা কথা বলতো না, সর্দার গোষ্ঠীর ভয়ে বিশ্বাস গোষ্ঠী কথা বলতো না। আজকে ঘুমায় আছে কবরে, কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। গরু ছাগল নয়, কুত্তা শিয়ালে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। দুদিন পরে তোমার কবরটা পর্যন্ত চিনাক্ত থাকবে না। মুসলমান 5 বছর 10 বছর পরে তোমার কবরের নিম্নের নাম নিশানা থাকবে না। এই হলো আমার আপনার জিন্দেগি, এই হলো আমার আপনার বন্দেগি রে মুসলমান। এই জন্য আল্লাহ বলে, বান্দা শুনে নাও, এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে, বান্দারে জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এত মস্তানি কই থেকে আসে, এত জমিদারি কোথা থেকে আসে? ও মস্তান যুবক শোন, ভালো করে শোন। আল্লাহ কয়, বান্দা এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো আমি রাখবো না। এই জমিনের পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব, এই জমিনের মধ্যে একটু পিপাসায় কাতরে পানি পর্যন্ত পান করতে পারবে না। বান্দার এই দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুইনা নাও, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। বান্দা শোন, এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। ও যুবক শোন, ভালো করে শোন। এই জন্য আল্লাহ যদি থাকে রাসূলের প্রেম নিয়ে, আমি আপনি থাকতে চাই রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমার সমাজ নষ্ট, আমার জাতি নষ্ট, আমার মহল্লা নষ্ট। ও মুসলমান শুনে নাও, যুবক এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, আমার একটু তওবা করায়া দেন, আমার আল্লাহকে আমারে মাফ করব। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর। কারণ একটু আগে আলোচনা শুনলাম, মুসলমান শুনে নাও, নবীজি বলছে, ও মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগান শোনো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কি বয়ান করে শুইনা নাও। কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, কোন বান্দা যখন মুসলমান কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, দুনিয়ার জাহান্নামের ভয় যার অন্তরের ভিতরে ঢুকছে, যার অন্তরে মরণের ভয় ঢুকছে, ওই বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে গো, আমার আল্লাহ বান্দার দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ
করে দেয় রে মুসলমান। শুনে নাও দেড় কান্ডা লাগা শোনো, এই পৃথিবীর মধ্যে আর কোন নবী আইব না, আর পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। এই তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বান্দারে জান্নাতের বাগানে রওনা দিয়েছো, তোমার প্রতিটা কদমে কদমে আবার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। বান্দা শুধু সগীরা গুনাহ করো নাই, পর কবিরা গুনাহ করছো। আজকে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লামা কুরবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দা যখন কাজ তওবা করে, মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? যুবক ডাকতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক তওবা কর, তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার। আল্লাহর নবী গো, ও যুবক বন্ধুরা শুনে নাও, কথাগুলো বললে বুঝবা। এই যুবক বলে, হুজুর আমি পৃথিবীর মধ্যে এমন অন্যায় করেছি, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মাফ করবে না। যুবক আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক রে তওবা কর, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার তওবা কবুল হবে বলে আমার বিশ্বাস হয় না। নবী কয়, তওবা কর, তওবা কর। বলে, তওবা করব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, ও যুবক তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক বলে, নবী গো, মায়ের নবী, আমার বিশ্বাস আমি তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার নবী কয়, যুবক তুমি এমন কি পাপ করেছো, এমন অন্যায় করেছো? যুবক বলে, নবী গো, আপনি জানেন মক্কা মদিনায় যত মানুষ মাটি দেওয়া হয়, যত মানুষের কবর দেওয়া হয়, ওই কবরের কাপড়ের কাপড় চুরি হয়ে যায়। আমার নবী কয়, শুনেছি, বড় কষ্টের কথা। এর মানুষ যখন মারা যায়, 3 টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই 3 টুকরা কাপড়ের কাপড় যারা চুরি করে, এই দুনিয়ার মানুষের লোভ লালসা সামলাইতে পারলো না, ওই কবরের 3টা টুকরা কাপড় নিয়ে বিদায় হয়। এই 3 টুকরা কাপড় চুরি হয়ে যায়, বড় দুঃখজনক। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে গো, সমস্ত কাপড়ের কাপড়গুলো আমি চুরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। নবী গো, মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো, কাপড়ের কাপড়গুলো আমি চুরি করেছি। নবী কয়, যুবক রে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই, মানুষের শেষ বেলার 3 টুকরা কাপড়, সেটাও তুমি লোভ সামলাতে পারো নাই। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর নবী ডাকতে বলে, যুবক ক্ষমা চাও, তওবা করো, আমার আল্লাহর দরবারে তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। যুবক বলা পর আমার নবী কয়, যুবক রে, আরো কি অন্যায় করেছো? বলে, হুজুর অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসা ভালো হয় না, আমিও ভালো মতো চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, অনেক দিন পরে শুনেছি এলাকার মধ্যে এক সুন্দরী যুবতী মারা গেছে। নবী গো, নবী বলেন, তারপরে কি বলো? বলে, হুজুর ওই মরা লাশটা দাফন করার জন্য আমি নিজে গেলাম, ওই কবর খননেও সংশোধন করলাম।
করলাম, কাফনে অংশগ্রহণ করলাম, এরপরে জানাজা অংশগ্রহণ করলাম। জানাজার নামাজ পড়ে সবাই যখন বিদায় নিয়ে ঘরে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত যখন নেমে এলো, আমি আস্তে আস্তে করে গভীর রাত্রে গোরস্থানে গেলাম। গোরস্থানে যা কবরটা খুললাম, ওই কবর খুঁড়িয়া লাশখানা যখন লাশখানা বাইর করলাম, ওই লাশের গা থেকে যখন কাপড়ের কাপড় খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য ভিতর থেকে কে ডাকতে বলে, যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলা, অন্যায় কর অন্যায় কর, আজকে যার কবরের ভিতরে ঢুকছি, এত সুন্দরী মহিলা জীবনে আর কোনদিন দেখিস নাই। আজকে যদি যুবকেই নবী গো, এরপরে আমার কাজ বাকি শেষ করার পর কাফনের কাপড় নিয়ে যখন কবর থেকে লাফ মেরে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, যুবক রে, তুমি আমার সঙ্গে যে অন্যায় করলা, আজকে তোমার আমি বাধা দিতে পারলাম না, আজকে তোমাকে আমি ঠেকাইতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, যুবক রে, তোর মরা লাগবে, আল্লাহর আদালতে আসা লাগবে, সেদিন আমি তোরে ছাড়ব না রে যুবক, আমি তোরে ছাড়ব না। পৃথিবীর কোন মানুষ আমাকে নষ্ট করতে পারে নাই, পৃথিবীর কোন পুরুষ আমাকে নষ্ট করতে পারে নাই। আজকে আমার সতীত্ব নষ্ট করলি, আজকে কবরে আমার সঙ্গে ব্যভিচার করলি, অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে রাখলাম, যুবক, আমার আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাপড়ের কাপড় নিয়ে বাড়ি চলে আসলাম। নবী গো, এসে আমি কি হলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোসল সেরে পবিত্রতা অর্জন করে আমি যখন রাত্রি খাবার খেয়ে ঘুমাইতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চোখটা বন্ধ করতে পারি না, কে যেন ডাক দে বলে, যুবক রে, তুমি আমার সঙ্গে অন্যায় করলা, তো আল্লাহর আদালতে আমি মামলা দিলাম, আমার আল্লাহ কোনদিন তোরে মাফ করবে না, আজকে আমি তোরে ঠেকাইতে পারি নাই, বাধা দিতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে গো? নবী গো, আমারে কি আমার আল্লাহ ক্ষমা করবে? আমার নবী ডাক দিয়ে কয়, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, তুই আমার কদমের মধ্যে আসছিস, দূর হয়ে যা। বলে, নবী গো, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, পৃথিবীর কোথাও জায়গা পাবো না, পৃথিবীর কোথাও আমি জায়গা পাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ মায়ার নবী, আবার আপনি মাফ করে দেন, তওবা করে দেন। আজকে তোদের কপাল মন্দ, আজকে তোদের চোখে পানি আসে না, আনন্দ লাগে, কারণ অন্তরের ভিতরে ভয় নাই। তোর মতো কত যুবক আমি যখন বেলা ফলে নামাজ পড়াইতাম, ওই নামাজ পড়া ওখান থেকে কোথায় গেল, ওরা পিকনিকে গিয়েছিল সুন্দরবনে, মুসলমান 42 জন ছাত্র, 42 জন ছাত্র কোথায়, আল্লাহ তার দুনিয়া থেকে সড়ক দুর্ঘটনায় নিয়ে গেছে, ওরা অ্যাক্সিডেন্ট করে কোথায় এসএসসি পরীক্ষা দিয়া গিয়েছিল বড় স্বপ্ন নিয়ে, কিন্তু আল্লাহ তাদের দুলাশাত করে দিয়েছে, দুনিয়ার মধ্যে তারা নাই। মুসলমান শুনে আমার ভাইও ছিল সেই মাহফিলে, কোথায় মুসলমান, বাবলু চেয়ারম্যান এসে কান্দে, ভাই আমাদের 42 জন ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পুরো গাড়িটায় খাদে পড়ে 45 জন ছাত্র ছিল, ছাত্র ছাত্রী দিয়া সবাই মারা গেছে, মাত্র 3 জন বেঁচে আছে, এই 3 জন ব্যতীত সবাই দুনিয়া থেকে চলে গেছে। আজকে গায়ের জোর দেখাস, বড় ভাব দেখাস, আজরাইল যদি এখন চলে আসে, এখনই ধরা পড়ে যাবি, বাড়ি যেতে পারবি না, বুড়া হয়ে মরতে পারবি না। কত ছেলে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে চাকরি করবে, আল্লাহ তাআলা করতে দেয় না, বিদেশে গেছে, কাপড়ের কাপড় পরে বাড়ি আসছে, দেখা যায় প্রতিনিয়ত দেখি বিদেশি কফিন হইয়া বাংলার জমিনে লাশগুলো পাঠায়া দেয়। তোর মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, আল্লাহর নাফরমানি বান্দাদেরকে আল্লাহ অনেক ফেলি সাইজ করে, এখনো সময় আছে, সাইজ হয়ে যা, আল্লাহ যেদিন ধরবে আল্লাহ তোরে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বিদ্যা বলে 2 নাম্বার, 3 নাম্বার অপরাধ, আমার সন্তান
কি করে মুসলমান মানুষ হত্যা করেছে? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি কি মানুষ হত্যা করেছো? বলে হ্যাঁ। বলে তুমি মানুষ হত্যার বিচার এটা? বলে বিচার আপনি যা করবেন মেনে নিলাম। আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বিচারক, আপনার কাছে অন্যায় বিচার পাবো না। আজকে আমার বাবা আপনার কাছে আনছে, আমি আপনি যে বিচার করবেন বিচার মেনে নিলাম। তবে বিচারের আগে আপনার কাছে একটা দাবি, আগে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কার বিচার? আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো না উনি তোমার আব্বা? বলে হ্যাঁ জানি। তাহলে তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? কয় হুজুর, আমি জানি আপনার কাছে ন্যায় বিচার পাবো। এই জন্য বাবা যখন আমারে বললো হযরত উমরের কদমে যেতে হবে, আমি না বলি নাই, চলে আসছি। এখন আপনার আগে আমি বিচার মানলাম, মৃত্যুদণ্ড আমারটা মেনে নিলাম। তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচার করা লাগবে। বলে কি বিচার? কয় 1 নম্বর অপরাধ। 1 নম্বর অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে নষ্টের কারণ সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো মুসলমান, সরে নামাজ পড়ে না, বেপরদায় চলে, বাজার ঘাট করে, পুরুষের মতো চলাফেরা করে। সুতরাং আমাকে একটা ভালো মা দেয় নাই। এ যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এ যুবক যারা বিয়ে করিস না তাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একজন দিন মজুরির মেয়ে বিয়ে কর। যে মেয়েটা নামাজ পড়ে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা হাদিস পড়তে পারে, এমন একটা মেয়ে যদি তোর কপালে চুইঠা যায়, জীবনে ধন্য, জীবন ধন্য, জীবন ধন্য। ও যুবকরা শুনে নাও, বাবারা শুনে নাও, আমার আব্বারা শুনে নাও। আজকে আমরা সুন্দরী পুজোরি হয়ে গেছি, চেহারা দেখে পাগল। কোন গোষ্ঠী আগের যুগে মানুষ যখন বিয়ে শাদী হতো, বাবা মা যাইয়া কোন গোষ্ঠী আগে দেখতো, গোষ্ঠী মালক দেখতো, নানার কোল, নানির কোল, মাতৃকোল, পিতৃকোল, এগুলো যাচাই বাছাই করে দেখতো। এখন আমরা দেখি সুন্দরী পুজোরি হয়ে গেছে। এখন রূপ জৈবন, ওই জৈবন তার মেকআপ করতে করতে দিন চলে যায়। তোমার খবর নেবে কখন? তার শরীর ম্যাসাজ করতে যায় সময় চলে যায়। তোমার বাপ মার খবর নেবে কখন? এই জন্য জাতের মেয়ে বিয়ে করো। সে মেয়েটা হোক কালো, সে মেয়েটা হোক বেটে, সে মেয়েটা হোক টেরা, সে মেয়েটা হোক গরিব, এমন একটা মেয়ে বিয়ে করো যে মেয়েটা কোরআনের শিক্ষায় জ্ঞান অর্জন করেছে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। এমন একটা মেয়ে যদি তোর কপালে জুইটা যায়, তোর জীবন হবে ধন্য, তোর জীবন হবে ধন্য। এই দুনিয়ার মধ্যে শান্তি, তোর মতো শান্তি তার কেউ থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? খালি আমরা সুন্দরী পুজোরি, এখন আর মোল্লা মুষ্টি দেখার সময় নেই। খালি দলাস আমরা পালি, হাত ধরে নিয়ে চলে আসি। আর ও আসেই কানের করে কয়, তোমার বাপের লগে খামা না, তোমার মাল লগে চলে না, তোমার ভাইয়ের লগে চলে না, আমার রাখবা? কয় রাখবো তো। কলি বাসা ভাড়া করতে হবে। বাপ মা ফেলে থুয়ে বাসায় চলে যাচ্ছে, কারণ এই সুন্দরী পুজোরি হয়ে গেছে। বউ মরে গেলি বউ পাবি, বউ চলে গেলি বউ পাবি। জনম দুঃখিনী মা বাবা হারায় ফেললি, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আমি আমার মা বোনদের বলে যাই, ও মা, ও বোন শোনো, বিবাহের আগে তোমার মার কাছে দাবি করবা, দাদির কাছে দাবি করবা, দাদা দাদির কাছে দাবি করবা, চাচা চাচির কাছে দাবি করবা। মা, যদি একজন ভ্যান চালক হোক, ওই ছেলেটার লগে বিবাহ দিবা যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে ছেলেটা হালাল খোর বান্দা, সারাদিন ভ্যান চালায় তবু হারাম খায় না, সারাদিন দিন মজুরি করে হারাম খায় না। ওই হারাম খোর কোনো সন্তানের লগে আমার বিয়ে দিবা না। তোমাদের কাছে একটা দাবি করব, ওই ছেলেটা যেন আমার পর্দায় রাখে, ওই ছেলেটা আমার সারাদিন পরে একবেলা খাবার দিবে, ওটা হালাল খাবার দিবে। ওই ছেলেটা আমাকে নামাজের জন্য তাগিদ দিবে, রোজার জন্য তাগিদ দিবে, বাপ মার খেদমতের জন্য তাগিদ দিবে। এমন একটা হালাল
হালাল খোর বান্দা দিবা। এখন বাবা বক্তা পাবেন না যে হুজুর যে আমি অমুক বক্তার লগে বিয়ে বসবো। বক্তা তো আর সবাই না, আলেম তো আর সবাই নয়। যে ছেলেটা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, আল্লাহ ওয়ালা যে ব্যক্তি ইমানদার, এক কথায় হালাল খোর বান্দার লগে যদি আপনার মেয়েটা দিতে পারেন, আর আমার মারা একজন হালাল খোর বান্দা যদি তোর কপালে জুটে যায়, দুনিয়াতেও শান্তি, হয়তো দুনিয়া একটু কষ্টে থাকবি, দুনিয়ায় হয়তো একটু অভাবের মধ্যে থাকবি, তবে আল্লাহরে রাজি করতে পারবি, খুশি করতে পারবি। এই দুনিয়া থেকে বিদায়ের পরে 60 বছর 40 বছরের জিন্দেগি পার হওয়ার পর আমার আল্লাহর দরবারে জান্নাত অপেক্ষা করতেছো। মা শোন, মা শোন, আল্লাহর কসম করে বলি মা, এই দুনিয়ার মধ্যে ওই রকম গাঁজাখোর মদখোরে বিয়ে করবি না। এই গাঁজাখোর মদখোর ওই দাড়ি চাচা গুলোর বিয়ে করবি না। যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাই নাই, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়, যার মধ্যে তাওয়াক্কুল আছে, যার মধ্যে রাসূলের প্রেম আছে, যে ব্যক্তি হালাল খোর বান্দা, এমন একটা স্বামী তোরা ছেড়ে নে মারে। দুনিয়াতে শান্তি পাবি, দুনিয়াতেও শান্তি পাবি, পরপারেও শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস কতটা বেতন, ৭৫,০০০। মায়ের শাড়ি তো ৭৫,০০০ টাকা। হারামখোর, ৭৫,০০০ টাকা বেতন পায়া স্পেশাল গাড়ি দিয়ে চলে কেমনে, স্পেশাল বাড়ি বানায় কেমনে? ওর বেতন হলো 20,০০০ টাকা। আমার দেশে পিয়নের বাড়ি, পিয়নের গাড়ি বাড়ি সব আছে। আপনারা শুনলে অবাক হবেন, পিয়নের 5টা বাড়ি। পিয়নের যখন রাজক ধরেছে তখন দেখতে পিয়নের 5টা বাড়ি। যে দেশে বেতন হলো মাত্র 17,০০০ টাকা, তার মেয়ের স্পেশাল গাড়ি, বউর স্পেশাল গাড়ি, ছেলের স্পেশাল গাড়ি, তার স্পেশাল গাড়ি। কথা বুঝছেন? ও কত বড় হারামখোর! এই জন্যই আমি সরকারের কাছে করজোরে দাবি করব, আল্লাহর রাস্তে এই সমস্ত গুলো ধরেন, প্রতিটা মন্ত্রণালয় ধরেন। এই সুদখোর ঘুষখোরের জন্য দেশটা শেষ। আমার দেশের কৃষক কষ্ট পায়, আমার দেশে গরিবের ঘাম ছড়ায় কষ্ট পায়। এই সমস্ত বদমাইশ গুলো ধরেন, এদের চাকরি থেকে বিচ্ছিন্ন করেন, জনদেরকে কিষান ধান কাটান। কারণ এই বদমাইশ গুলো এসির মধ্যে বয়া বয়া ঘুষ খায়, এই বদমাইশ গুলো এসির মধ্যে বয়া বয়া সুদ খায়, এসির মধ্যে বয়া বয়া ঘুষ খায় খায় বুড়ি বানাইতেছে, বাড়ি গাড়ি করতেছে। এদেরকে ধরেন, তাহলে আমার দেশ সোনার দেশ হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বদমাইশ গুলো কলমের খুসা দিয়ে লক্ষ লক্ষ টাকা খাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের বড় বড় মন্ত্রীদেরকে অনুরোধ করব, আপনারাও ঘুষ ছাড়েন, এদেরকেও ধরেন। দেখবেন আমার দেশ আসলে সোনার দেশ। আমার দেশ অফুরন্ত ভান্ডার আছে। শুধু আমাদের এই দুর্নীতিবাজদের জন্য যে দেশে পিয়নের 5টা বাড়ি হয়। বালাগালুলাবি কামালিহি কাশাবাত তুজাবি জামালিহি হাসনাতু জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা ঐতিহাসিক আজিমুসসান্ডিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আজকে এই বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম আনছেন, যাদের কথা আল্লাহ পাক
কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর বিদা শুয়ে আছেন, প্রত্যেকের পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম বুঝে সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামিল আখিরি মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ কামিল কামিল ওলি বিশ্বরিখাত ওয়াসাদাল্লাহ মাহফুর কুদুস সাহেবের পবিত্র কদম মোবারকে সালাম ও কদম বুঝে জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বরসুজান মুজাদ্দিদ সাহেবদের পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র বিভাগের সম্মানিত সভাপতি এবং এই যশোর জেলার গৌরব, খুলনা বিভাগের গৌরব, যশোর সাংগঠনিক বিভাগের গৌরব, আমার আপনার শ্রদ্ধেয় ব্যক্তি আলহাজ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাই, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনি আসছেন, সালাম জানাই। খাস করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠে আশিকান জাকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে তিনজন আলোচনা করেছেন, জনাব হযরত মাওলানা আপনার মিরাজুল ইসলাম, হাফেজ মিরাজুল ইসলাম মিরাজ, অনেক সুন্দর আলোচনা অল্প সময়ের মধ্যে। এরপরে মুফতি মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, এরপরে আমার ছোট ভাই, স্নেহ ছোট ভাই, ছাত্র জনাব হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন মাজারি সাহেব সুন্দর কথা বলতেছিলেন। সময় স্বল্পতার কারণে সকলেই সংক্ষিপ্ত করেছে, আমিও আপনাদেরকে লম্বা আলোচনা করব না। বৃষ্টি আজকে সকালে হয়েছে, আমাদের ওখানে 11:45 থেকে বৃষ্টি শুরু হয়েছিল মাগুরাতে, যেহেতু আমি মাগুরা থেকে আসছি। দেখুন আল্লাহ পাক আজকে আপনাদেরকে এই দিনে মাহফিল করার মতো পরিবেশ না, খুব রিস্ক নিয়ে একটু ইমানি শক্তি যাদের বেশি আছে এরাই মাহফিল করতে পারে, ঠিক কিনা? একমাত্র ইমান যাদের জোর আছে বেশি, আল্লাহ মাহফিল আল্লাহ যা করে, আমরাও আল্লাহ, মাহফিল আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কার মাহফিল? জোরে বলেন কার? আল্লাহর মাহফিল। নাট্যশীল মাহফিল? কথা কন। আট্টশীল কোন মাহফিল আছে? সারসিনার, পুরপুরা শরীফের, দেওয়ানবাগ, তাবলিকের, আমলিকের মাহফিল, যেখানে কোরআন হাদিসের কথা হয়, সেই মাহফিলটা হয়ে যায় আল্লাহ রাসূলের মাহফিল। আর এই মাহফিলের সঙ্গে দুশ্মনী করলে স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে দুশ্মনী করে। একটা হলো আল্লাহর মাহফিল, একটা শয়তানের মাহফিল, হিজবুল্লাহর দল, আর একটা হিজবুল শয়তান। একটা দলের আজকের এই মাহফিল খানা হিজবুল্লাহ আল্লাহর দলের মাহফিল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। জোরে বলেন কার মাহফিল? আল্লাহর মাহফিল। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো রহমত আর একটা হলো গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। তো আমার দাদু ভাইয়েরা, আমি সবচেয়ে গুনাহগার। আজকে আমার আগে যারা আলোচনা করে তিনজনই মুফতি, আমি কিন্তু মুফতি না, ফতোয়াবাজি না। কারণ আমি আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ দুই চারটে কথা বলার সুযোগ যে দান করে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। আমার মতো নালায়েক, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আল্লাহ তাআলা আপনাদের সামনে দুই চারটে কথা বলার সুযোগ যে দান করে, তাহলে বলতে পারবো। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আমরা শুরুতেই জিকির করলাম, জিকিরটা দেখলাম অনেকেই চেয়ে চেয়ে দেখলেন। জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। যদি কোনো মুফতি সাহেব এলাকার মধ্যে জন্ম নিয়ে থাকেন, বলতে পারেন নগদ 1 লক্ষ টাকা বকশিশ দিয়ে দেব। আমি ওয়াদা করতেছি, জিকির দেখে যারা হাসলেন, যারা চেয়ে চেয়ে দেখলেন, উপহাস করলেন, জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা দিব। আপনাদেরকে সাক্ষী রেখে বললাম।
কথা বোঝেন নাই? কিন্তু জিকির কার? আল্লাহ। কার জিকির? জোরে বলেন কার? আত্মসী হুজুরের, সরমনা হুজুরের, সারসিনা হুজুরের, পুরপুরা শরীফ হুজুরের, জামাত ইসলামের, তাবলিকের? কথা বলবেন। জিকির কার? আল্লাহর। মুনাফিকদের চিনার উপায়, মুনাফিক চিনতে পারবেন সহজেই যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। নামাজ যখন দাঁড়াবে অলসতা করবে, দেখবেন হাত পাখা যাবে, গলায় খেওয়ার দেবে, এরপরে এক ঠ্যাঙ্গের পর দাঁড়াবে, এরপরে ইমাম সাহেব একটু বড় সূরা পড়লে পিছন থেকে আর পারছি না। কথা বুঝলেন? মুনাফিক গুলো। আর যখন জিকির করবে গাফিলতি করবে। তাহলে সবচেয়ে বড় মুনাফিক হলো আল্লাহর জিকির থেকে যারা গাফিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির থেকে যারা গাফিল। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। আমি অল্প একটু বুঝাই দিয়েছি যেহেতু জিকির করেছি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ 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 জিকির করছে। বাতিনি জিকিরটা হলো চুপে চুপে জিকির। এটা আবার দুভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। এই গোস্তটাকে বলা হয় আরবিতে কলব, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের আরবিতে বলা হয় কলব। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই মানব দেহের এই গোস্তটা পবিত্র করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ খেয়াল করবেন। এখন এই জিকির, কলবের জিকিরটা, এই জিকিরটা আমাদের ভিতরে নাই। কলবের জিকির এখন নাই বললে চলে। লিপসন ভালোবাসা। এখন আল্লাহর প্রতি আমাদের ভয় একেবারেই নেই, একেবারেই। আমরা সব ছোট্টবেলা থেকে শুনতেছি এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে 80 হুজরা। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, ঈশা পড়ছেন, ফজর পড়ছেন, কয়জন? হাতে গোনা নামাজি মানুষ দেখলে চিনা যায়। রাগ করেন না, আবার আপনাদেরকে আমি বলতেছি না, নামাজি মানুষ দেখলে চেনা যায় যে নামাজি। কারণ অধিকাংশ কালো হোক, ভিতরে একটা নূর চমকায় নামাজি ব্যক্তি। কিন্তু বেনামাজি যত বড়ই সুন্দর মানুষ হোক না কেন, তার চেহারার ভিতরে নূর থাকে না, নূরের তাজাল্লিটা দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা, এই জিকির সাধারণত 4 ভাগে বিভক্ত। কিতাবের ভাষায়, কিতাবের ভাষায় দলিল তিরমিজি শরীফের প্রথম খণ্ড ভালো করে মুখস্থ করবেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। 1 নাম্বার আপনার দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন চরমনা, সারসিনা, পুরপ্রসিদ্ধ দেওয়ানবাগ, ভান্ডারী, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সকলের জন্য বলে যায়, ভালো করে জিকিরের নামই জানেন না, খালি ফালাফালি করেন। কুয়ার ব্যান্ড পড়ছেন, কোষে আপনার খালের ভিতরে বিশাল পুকুর পাইতেছেন। কথা বুঝলেন? দেখুন এতদিন জিকির করেছেন, এখন জিকির 1 নাম্বার জিকির এতদিন শুনেছেন কোথায়? জিকির আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা একটু আগে বললাম। জোরে বলা যাবে না? মারহাবা। আর একটু জোরে বলেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, কোন মুফতি সাহেব কোন কিতাব দ্বারা প্রমাণ করতে পারে কালেমার জিকির। এই জিকিরটার নাম হলো নাওফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে। কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। আমি কিতাব বলতেছি, পৃষ্ঠা বলতেছি, হ্যারাম থাকলে ফোন লাগাইবে অফিসে, বালা কইরা উস্তাদের ফোন লাগাও যে মৌলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব কইতাছে, দেখো দি কিতাবে আছে কিনা, পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, এগুলো দিতেছি, আপনি খুঁজে পাবেন, না পাইলে আমাকে ধরবেন। এতদিন জিকির করেছেন তাওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না? মারহাবা। আর একটু জোরে বলেন। ইবনে মাজার মধ্যে ৪৪ নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
অনেক অনেক যেতে হবে, অনেক বেশি আলোচনা করা যাবে না। এই জন্য আমার বাবারা এবার বলেন হুজুর জিকির তো 4 ভাগে বিভক্ত শুনলাম, আপনারা আটপশিতে যারা যান সুবহানাল্লাহ জিকির হয়, কথা বলেন, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, কালেমার জিকির হয়। দোষ করছি কি? দোষ করছি কি আগে বুঝতে হবে। এবার বললেন হুজুর জিকির করলাম, কিন্তু আপনারা যে এই যে মাথা ঝুকান, এ বাবা, আমরা যারা মাথা ঝুকানের বিপক্ষে লোক আছেন বিশ্বাস করবেন না, যারা এই বিপক্ষে তারা দেখছি আপনার তাবু ছিঁড়ে এলাইছে, গাছ বেয়া লাফায় লাফায় গাছে উঠতেছে। জোরে বলেন ঠিক কিনা? বক্তারে দইরা কিলায়া কিলায়া শেষ করতেছে, শেষ কেমন উঠছে, মৌলার এশকে দেহ পুইরা হইল ছাই। যেই বক্তা বলছে আর হুজুরে এমন ভাবে এশ করছে, আপনার তাল গাছ বেয়া বেয়া উঠছে, আপনার খাম্বা বেয়া বেয়া উঠছে। জোরে বলেন ঠিক কিনা? ব্যাঙ্গে আর কেমনে লাফায় উঠছে, এইতে লাফাইছে। আপনারা তো একটু আল্লাহ আল্লাহ করছেন, দেখা ইরম চেয়েছে দেখতেছে, চিন্তা করে করে কি মুনাফিকেরা। শোন, ভালো করে শুনতে হবে। ওখানে কয় এশ করছে বলে গাছ উঠছে। যদি আর তুই এসকে ওঠে, মান্দার গাছের লোক ওঠো কেমনে পারে? জোরে কোন ঠিক কিনা? মান্দার গাছ চেনেন? কথা কয় না? শিমুল গাছ, এটা খুব কাটা আছে, যদি এসকো যদি থাকে এটা উঠে দেখাও না। আমার বাবারা ওদিকে যাব না, বলে জিকির সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। হাফেজ সাহেব আছেন সব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। বাবারে ওরে জি কোরআন পড়ি ঝুলিস কেন? একটু আগে আমি আল্লাহর ডাকছি, আল্লাহ আল্লাহ বলছেন, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। হুজুর করে কি? যখন আপনি কোরআন পড়লেন এই ঢুলতেছেন, এই ব্যাঙ্গে ছুঁড়ে ফেলতেছেন, ওরে জি গাইবেন, এই মৌলভী সাহেব, এই হাফেজ সাহেব ঢুলিস কেন? ওকে ভাই আমি ঢুলি না। কোরআনের ভিতরে কি একটা মধু, কোরআনের ভিতরে কি একটা জাদু। কোরআন যখনই পড়ি কে যেন আমাকে ঢোলায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন পড়তে গেলে এমনি একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আহা, যারা পড়ে হাফেজ সাহেব জি গাইবেন, ও জীবনও ঢলবে না, কিন্তু ওকে ঢোলায় ঢোলায়। কোরআন এমন একটা মধু আছে ভিতরে, যত পড়ে তত মজা লাগে। দোলে জোরে বলেন না মারহাবা। আল্লাহর নাম নিয়ে ঢুললে এটা বুঝি হারাম, কোরআন ওইটা আল্লাহর নাম আর এটা বুঝি ভগবানের নাম। ইরি বদমাইশ, এগুলো পাপ যারা আল্লাহর জিকির সঙ্গে নাফরমানি করে। বলে হুজুর এটাও মানলাম, তাহলে জিকিরের ভিতরে আপনি গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ নাই। যদি হারাম থাকে, কিতাব যদি থাকে, বাবা 8 টাকা দিয়ে কিনা থাকে, একখান নিয়ে আসো। একখান কিতাব যদি প্রমাণ করতে পারো হারাম, কানে ধরে চলে যাবো, আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না। যেখানে রাসূলের দরবারে 2টা মেম্বার ছিল, নবীজি খুতবা দিতেন এক মেম্বারে, আর একটা মেম্বারে আমার নবী সাহাবী গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, নাচ শোনাতেন, হাম শোনাতেন। সেই সাহাবীটির নাম হলো আহসান বিন সাবিত। এই নাম নবীর নামই তো শুনিস নাই কোনোদিন। এই 2 সাহাবী রাসূলের সাহাবীদেরকে উৎসাহিত করতেন, গজল গেয়ে শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। আমরা যখন গজল গাই তখন নবীদের শান, ওলিদের শান, আল্লাহর কিছু গুণগান আমরা এই ছন্দ আকারে বলি। এটা তালে তালে আল্লাহ 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 জিকে খাজা বাবাও কয় না, ভগবানও কয় না, একমাত্র ডাকি কারে? জোরে বলেন কারে? কিন্তু মুনাফিক চেনে নাই, না চিনার কারণে ও খালি ছায়া ছায়া দেখে। ভিতরে কত বড় মুনাফিক ঢুকছে। এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে না কোন তারা বলবে আমান্না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি বিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ওই মুনাফিকের আপনার কদমের মধ্যে যাবে। ওই মুনাফিকগুলো কথা বোঝেন নাই, রাসূলের কাছে যাবে, আমরা ঈমানদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু আল্লাহর জিকির শুনলেই মুনাফিকদের কলিজার মধ্যে চুলকানি শুরু করে, মুখ মলিন হয়ে যায়। আমরা কোন আল্লাহ কোন পীর সাহেবের জিকির হয় না, জিকির হয় স্বয়ং আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন কার? আরো জোরে বলেন কার? আমি আশ্চর্য হয়ে যাই যে এই সমস্ত মানুষগুলো জিকির নিয়ে যখনই ব্যঙ্গ করে, দাঁড়াইয়া হুইয়া বইয়া সর্ব আল্লাহ তাআলার জিকির করা যায়। সুবহানাল্লাহ বলেন না? একমাত্র মানুষ এবং গাছ, এই যে গাছগুলো দেখতেছেন আর মানুষ, এই 2টা হলো মাথা নোয়া নোয়া আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এখন আমরা উকুর উকুর করি, খাজা বাবা খাজা বাবা। আহা,
কত বড় মুনাফিক না হলে এই কথা বলতে পারে? কোন চরমোনার পীর সাহেবের জিকির কেউ করে না, জামাত ইসলামের জিকির কেউ করে না, তাবলীগের জিকির কেউ করে না, আমলিগ বিএনপির জিকির কেউ করে না। জিকির সবাই করে আমার আল্লাহ। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু এখানে একটা কথা আছে, 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষ। ভালো করে বুঝবেন, এই হিংসুটে মানুষ কপাল যতই ছুলে ফেলা, যত বড় বুজুর্গ হোক না কেন, ভিতরে হিংসা ভরপুর। মাকাল ফল চেনেন? মাকাল ফল দেখছেন কে? এই দেখছেন আপনারা কেউ মাকাল ফল? আপেলের চাইতে সুন্দর না? এইরকম চাকচিক কালা কিছু হুজুর বাইরে হইছে বর্তমান। এদের ভিতরে এত অহংকার। ওই কোরআন কয় পাতা পড়ছে, কয় পারা কোরআন পড়ছে, একটু নামাজটা পড়ছে, বেশি বেশি নামাজ পড়ে, মনে হয় জান্নাত ওরা কিনে এনেছে। আমি হাদিস দিব আজকে, দলিল দিব, যদি দিই আপনাদের আজকে মুসলমান গভীর মনোযোগ, বড় কষ্ট পেয়ে কথাগুলো অনেক সময় বলি, মাঝে মাঝে বলি না, মাঝে মাঝে কষ্ট পাই যখনই, তখন একটু কথা বলি। তো এই মাকাল ফলের মতো ওনাদের কর্মকাণ্ড। আমার নবীজি বলে গেছেন 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে 1 নাম্বার হলো হিংসুটে মানুষ। সবে বরাত, সবে কদর, লাইলাতুল বরাত যা বলেন, বাগবরুদ দুনিয়া রোজা বলেন আর যাকাত বলেন, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। হিংসুটে মানুষের কোনো প্রার্থনা কবুল হবে না। যেরকম কালিমা কায়না দিয়ে চেহারা দেখা যায় না, হৃদয় ভরা হিংসা অহংকার নিয়ে মাওলার দিদার হয় না। জোরে বলেন ঠিক কিনা? হিংসা নিয়ে যার মনে হিংসা আছে, দেখবেন ওই শ্রেণী মানুষের একটু বেশি নামাজ পড়ে, বেশি দেখেন কয়দিন যা পড়ে, এমন মুসল্লি সাজে, ও অন্য মানুষকে মানুষই মনে করে না। ও নিজের নিজে কি মনে করে, মনে হয় জান্নাতের বাপদাদার ভিটা কিনে নিছে। ও মানুষকে কয় দূর, তুচ্ছ তাসাল্লি করে। আরে ভাই, নামাজ কখন লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের কল মানে আত্মা সালাত মানে নামাজ। ভালো করে, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের কল মানে আত্মা সালাত মানে নামাজ। লা সালাত ইল্লা বিহুজুরের কল, নামাজ হবে না হুজুরের তেলবেতে হুজুর মানে হাজির নাজের। আবার মনে করেন নাট্যশী হুজুরের, আবার মনে করেন নাট্যশী হুজুর। যতক্ষণ পর্যন্ত হুজরে একনিষ্ঠ হইয়া সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা দূর করে নামাজ যতক্ষণ পড়তে না পারবো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নামাজের ভিতরে এই মাসের বেতনের কথা মনে পড়ে যায়। কথা কয় না কেন? আমার নবী সাহাবীরা, কোন সাহাবী টাকা নিছে ইমামতি কইরা, এই হুজুর এই দেখাও, মাটি কাটো, বকরি চড়াও, মাটি টানো, মেষ সরাও, তাহলে বুঝতে পারবা টাকার কত মর্ম, কত কষ্ট। যেটা বলেন ঠিক কিনা? খালি এসির মধ্যে বইবা আর নামাজ পড়ায় পরের বাড়ি বাড়ি খাবা, আর জল ভালো হয়নি, তেল ভালো হয়নি, লবণ ভালো হয় নাই, এইটা বলবা। যেটা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার বাবারা গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খেয়াল করবেন। লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের কল মানে আত্মা সালাত মানে নামাজ। এখন নামাজের ভিতরে না থাইকা নামাজ দাঁড়াইছি, ঠিক আছে, মসজিদে গেছি, আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বান্দিগণ, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। খালি মসজিদে আল্লাহ থাকে, বাইরে আল্লাহ থাকে না। কথা কই না কেন? খালি মসজিদে গেলে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ থেকে বাইরে এলে মানুষ সুবরি চুরি করা চিন্তা, মাছ ফাঁকি দেওয়া, ওজনে কম দেওয়া। কথা কয় না কেন? বাইরে মনে আল্লাহ থাকে না। কথা কয় না? খালি মসজিদে, খালি মন্দিরে আল্লাহ কোথায়? আল্লাহ থাকে মুমিনের এই জায়গা, কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে কোন ঠিক কিনা? ওমর ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, সারা জীবন ভরে পড়ছে, ঠিক কিনা?
এর পাঞ্জাবি পায়জামা বাইরে সবই তোমার সাদা। রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর। অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, ওরে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ। সূরা কেরাত পড়তেছে আর লাতুলাতি পড়তেছে, জোরে বলেন ঠিক কি না? এত সহজ। নামাজের ভিতরে সাহাবীদের তীর মারছে, নামাজের ভিতরে পার ও পার হয়ে গেছে তীর। আহা, বলছে তীরটা আমাকে এখন খুলো না, নামাজের ভিতরে দাঁড়াইলে খুলবা। শত্রু পক্ষ নামাজ দাঁড়াইছে, তীর মারছে, এ পার ও পার হয়ে গেছে, টের পাইনি। নবীজি বলতে তুমি এত বড় তীর মার হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে ছিলাম। কোথায় ছিলাম? কথা বলেন না কেন? সাহাবীর উরুতের মধ্যে তীর ভরে পার ও পার হয়ে গেছে, সাহাবী টের পাইনি, এরে কয় নামাজ। আর আমি নামাজ পড়তে আল্লাহু আকবার, বাজার কি শেষ হয়ে যায় কি, বউ তো আজকে জাটারে পিটাবে না, মেয়ে কলেজে গেছে আইছে কিনা, বউ বাড়ি গেছে কয়েছে কিনা, বিলবি বাচ্চা কই গেল, চিন্তা নামাজের ভিতরে, খালি নামাজের ভিতরে চিন্তা, জল্পনা কল্পনা, কারে ফাঁকি দেওয়া যাবে। নামাজ এখন ওই শ্বশুর আইছে বাজারে গেলে, এখন আসরের টাইমে আর মাগরিবের সময় বেশি দেখা যায় মুসল্লিকে, জোরে বলে ঠিক কিনা? আসরের টাইমে আমার জোহর পরের অধিকাংশ মুসল্লি এখন আপনার ওই ফজরের ওয়াক্তে যাচ্ছে না, কারণ ভালো থাকে না, গরমের ভিতরে ঘুমাইতে পারে না, ওই শেষ রাত্রে ঠান্ডা পড়ে এর ভিতরে ঘালো একদম নাক গোমড়ায় ঘুমায়। এরপরে দেখা যায় বাজার ঘাটে গেলে মাগরিবের নামাজটা একটু বেশি পড়ে, বাড়ি আসলে ঈশান নামাজ পড়ে না, জোরে কোন ঠিক কি না? ঈশান নামাজ পড়ে না। জোহরের সময় থাকে মাঠে, আসরের সময় থাকে আর আমোদ আড্ডাখানায় থাকে। দেখা যায় এখন বাংলাদেশে খুঁজলে ওই এক ওয়াক্ত মুসল্লি বেশি পাওয়া যায়, সেটা হলো মাগরিবের ওয়াক্ত বা আসরের ওয়াক্ত, এই দুইটা ওয়াক্ত মুসল্লি একটু বেশি হয়, জোরে বলেন ঠিক কি না? কথা কয় না কেন? আমি কি মিছা কথা কইতেছি? চিন্তা করে দাঁড়িয়ে রইছে, পাঞ্জাবি গায়ে দিয়েছি বাজারে, এখন যদি মাগরিবের নামাজটা না পড়ি কেমন মানুষ খারাপ বলে, নামাজটা পড়ে আসি। আমার বাবার এটা কষ্ট। এইগুলো মানুষ যেটা বলতেছিলাম, নামাজের ভিতর নামাজটা খুশি খুশির সঙ্গে আদায় করতে হবে। যে নামাজে মৌলাদ দিদান না হয়, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়া আল্লাহর দরবারে আল্লাহকে পাওয়া সম্ভব না। এই নামাজগুলো সুরে মুখে মারবে, এই নামাজ আপনাকে এই খেতা সিরার একটা তান্ডেব আপনার মুখের পরে সুরে মারবে। নিয়ে যাও, আমি 70 বছর নামাজ পড়েছি, 80 বছর নামাজ পড়েছি, আমার আল্লাহর ফেরেশতারা বলে, বান্দা তুমি একটা সিজদা দাও, পারো কি না? সিজদা দিতে পারবে না। রুকু দাও, পারবে না, রুকু দিতে পারবে না, কারণ এই নামাজ তো লোক দেখানো করেছে। ওই নামাজের ভিতরে দুনিয়া জল্পনা কল্পনা ঢুকেছিল, আল্লাহকে ঢুকে নেই, আল্লাহকে একগুচ্ছ করে ঢুকতে পারে নাই। এই জন্য ওই নামাজ নিয়ে আল্লাহর দরবারে যাওয়া সম্ভব। এই জন্য অধিকাংশ মুসল্লি দজকে যাবে, দুসমুসল্লিগণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিগণ লোক দেখানো মুসল্লিরা জাহান্নামে যাবে বেশি। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এক নাম্বার বলতেছিলাম হিংসুটে মানুষ। 2 নাম্বার হলো, ভালো করে মুখস্থ করো, 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী। আল্লাহর সঙ্গে শিরিককারী অধিকাংশ মানুষ কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে শিরিককারী। যে গরুটা ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল ছিল বিলে বাঁচলাম, ওই জমিতে মাছ ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? কয় পীর সাহেব হুজুর বাঁচায় দিছে, আবার কয় ডাক্তারে বাঁচায় দিছে। এই ডাক্তারের বাপের ক্ষমতা আছে, পীর সাহেবের বাপের ক্ষমতা আছে? কথা কয় না কেন? ক্ষমতা আছে। পীর সাহেবের বাপের ক্ষমতা উনি তোরে বাঁচান। আল্লাহ পীর সাহেবের ওসিলা আমাকে দয়া করছে, ডাক্তার ওসিলা আল্লাহ দয়া করছে। গরুটা ছিল আল্লাহ পাক, গরুটা ছিল বিলে দয়া করে আল্লাহ এর রিজিকে কিছু সন্ধান দিয়েছে। জমিতে ফসল আল্লাহ দিছে, কে দিছে? ওই তলি আল্লাহর ওসিলায়। 6 শ্রেণী মানুষের ওসিলা দেওয়া যায়, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। আবার এখানে লাগাই দিলাম ভালো করে, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। ওই যে পীর সাহেবের নাম কইছি না, শরীয়তের মৌলবীদের চুলকান উঠছে, হুজুর এইবার মনে হয় গায়ে মারছে। আরে হুজুর তোমার কাছে দোয়া চাই, মসজিদে যায় হুজুর একটু দোয়া করেন, তোর বাপের ক্ষমতা আছে দোয়া করার? কথা কয় না কেন? আচ্ছা তোমার বাবার ক্ষমতা,
কেন আমাদের বিশ্বাস ইমাম সাহেব হুজুর ভালো ব্যক্তি, নামাজ পড়ে, বুজুর্গ ব্যক্তি, উনি দোয়া করলে আল্লাহ কবুল করবে। যেন বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ চিন্তা করি কারি সাহেব ভালো মানুষ, মোল্লা হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, দাদার জন্য দোয়া করেন। আমি করতে পারি না, আপনি করলে হয় না কেন? বলেন কেন? যে হুজুর মানুষ, হয়তো ভালো ব্যক্তি, হালাল খোর বান্দা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট আমার বাবারা। নাম্বার ওই ইটার মধ্যে আলোচনা থাকলে আপনাদের লস হবে, অনেক আলোচনা কিন্তু 2 ঘন্টার আলোচনা করে ফেলেছি, কিন্তু আলোচনাগুলো আমি গল্প আকারে বলে আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য অনেক কথা বলে ফেলেছি অল্প কথার মধ্যে। নাম্বার 3 হলো এতিমের মাল ভক্ষণকারী, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 4 হলো পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 4 কি? পিতামাতার নাফরমানি সন্তান। সে মসজিদের ইমাম হোক আর বড় মৌলবী হোক, বড় কুতুব হোক, সারা জিন্দেগি পীর সাহেবের কদমে পড়ে থাকবে, সারা জীবন মদিনা শরীফে জিয়ারত করবে, পিতামাতার নাফরমানি সন্তান কখনো ক্ষমা পাবে? জোরে বলেন পাবে? পিতামাতার নাফরমানি সন্তানের ইবাদত বন্দেগী সব বরবাদ, সব এই জন্য বরবাদ। আমার পীর কেবলা জানকে আমি দেখেছি, আমি নিজে দেখেছি। হুজুর কাছে গেলে বলতেন, বাবা আপনার পিতামাতা জিন্দা আছে, যার অনুমতি নিয়ে আব্বা মার খেদমত করবেন, বাবা মার খেদমত করবেন। আহা, এই জন্য আমি আপনাদেরকে বলি, পিতামাতার নাফরমানি সন্তান আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয়। নাম্বার 5 হচ্ছে মুসলমান গীবতখোর। এইগুলো ইত্যাদি ইত্যাদি। আজকে আমার দেশে, আজকে দেখেন আমার দেশে 90% সন্তানই পিতামাতার নাফরমানি সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান। কথাবার্তা মা বাবার অবাধ্য আমরা হয়ে গেছি, আজকে পিতামাতার অবাধ্য হয়ে গেছি। আমার আল্লাহ যেন আমাদেরকে পিতামাতার বাধ্য হয়ে থাকার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, খেয়ে দেখো।